আর হরমুজ প্রণালী নিয়ে হুঁশিয়ারি কেন? বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালীতে ইরানের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন এই পথ দিয়ে তেল পরিবহনের বিষয়ে ইরান খুব খারাপ আচরণ করছে, যা বিদ্যমান চুক্তির পরিপন্থী কেন হবে? ইরান তো পরিষ্কারভাবে বলেছে তার যে 10 দফা আলোচনা প্রস্তাব, তাতে হরমুজ প্রণালীতে ইরানের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ, আধিপত্য, সার্বভৌমত্ব বজায় থাকবে, এই কথা বলা হয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটা মানছে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শুনেছি হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ইরান তেলবাহী ট্যাঙ্কার থেকে মাসুল বা ফি আদায় করছে। তারা যেন এমনটা না করে, আর যদি করে থাকে তা এখনই বন্ধ করতে হবে। অথচ এটা ইরান তাদের পার্লামেন্ট আইন পাশ করছে যে এই প্রণালী দিয়ে যেই নিরাপত্তা এবং অন্যান্য সেবার জন্য তারা নিয়মিতভাবে টোল আদায় করবে এবং সেই টোলের একটা অংশ ইরান এবং ওমান ভাগাভাগি করে নেবে। বিশ্বের মোট জ্বালানি তেলের এবং প্রাকৃতিক গ্যাসের 20% এই পথ দিয়ে পরিবহন হয়। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, লেবাননের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে তার সরকার। এই আলোচনার মূল লক্ষ্য হচ্ছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ এবং শান্তি প্রতিষ্ঠা। মার্কিন পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে যে আগামী সপ্তাহে ওয়াশিংটনে এই আলোচনা হবে। লেবানন সরকার আলোচনার আগে যুদ্ধবিরতির দাবি জানাইছে, কিন্তু নেতানিয়াহু তা নাকচ করছে। অর্থাৎ আলোচনা হবে কিন্তু যুদ্ধবিরতি চলবে না। খেয়াল করেন, উত্তর ইসরায়েলের বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি বলেন, লেবাননে কোনো যুদ্ধবিরতি নেই। গতকাল বৃহস্পতিবারও লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর রকেট উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। তবে রাতের দিকে হামলার তীব্রতা কিছুটা কমেছে। এবিসি নিউজে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলছে, শান্তি আলোচনার স্বার্থে ইসরায়েল তাদের হামলার মাত্রা কমিয়ে আনবে, কিন্তু বলছে না ইসরায়েলকে যে হামলা থামাও। ইরান বলছে যে লেবাননে হামলা থামাইতে হবে, কারণ লেবানন হচ্ছে তার মিত্র দেশ। তিনি বলেন, আমি বিবির অর্থাৎ নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছি, তিনি হামলা কমিয়ে আনতে রাজি হয়েছেন। ইসরায়েলি হামলায় বৈরুতের দক্ষিণের এলাকাগুলোতে নতুন করে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তো এখন মুশকিল, এই অবস্থায় যদি মনোভাব থাকে তাহলে শান্তি আলোচনা আসলে টিকবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। দর্শক।